হ্যালো কমান্ডোজ। তো তোমরা কেমন আছো সবাই? অলরেডি নিট ইজ নকিং অ্যাট দ্য ডোর। একদম নিট তোমাদের দোরগোড়ায় চলে এসেছে। এবং সববার আমি জানি যে টেনশন কিছুটা কিছুটা হলেও টেনশন তো অবশ্যই হবে। তো টেনশন নেই লেনে কা, जो होगा দেখা जाएगा। তো চলো আজকে আমি একটা টপিক নিয়ে আসলাম যে হাউ টু ফিল নিট 2026 অ্যাডমিট কার্ড উইথাউট মিস্টেক। তো তোমরা অ্যাডমিট কার্ড অলরেডি ডাউনলোড করে ফেলেছো। তো কিভাবে তোমরা অ্যাডমিট কার্ডটা ফিল আপ করবে সেই সম্পর্কে আমি আজকে বলবো। তো প্রথমেই আমি একটা অ্যাডমিট কার্ড, এখানে স্যাম্পল অ্যাডমিট কার্ড নিয়েছি। তো আমি এখানে যে অ্যাডমিট কার্ডটা যার নিয়েছি তার আমি সব কিছু ডিটেলস আমি এখানে হাইড করে রেখেছি ফর সিকিউরিটি। তো চলো প্রথমেই দেখা যাক যে তোমরা পেজ 1, যে অ্যাডমিট কার্ডের যে পেজ 1 আছে সেই পেজ 1 তোমরা কিভাবে ফিল আপ করবে। তো নিচের দিকে তুমি দেখতে পাচ্ছ যে এখানে এই যে এই জায়গাটায় দেখো কি লেখা আছে যে ক্যান্ডিডেটস ফটো, মানে সেম অ্যাজ আপলোডেড অন অ্যাপ্লিকেশন ফর্ম টু বি অ্যাফিক্সড বিফোর রিচিং দ্য সেন্টার। তাহলে তুমি যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় যে ছবি এখানে মেরেছিলে সেই ছবি, ওই সেম ছবি এখানে কিন্তু পরীক্ষা সেন্টারে যাওয়ার আগে অর্থাৎ বাড়ি থেকে তোমাকে এখানে মেরে নিয়ে যেতে হবে। তারপরে দেখো, তারপরে বলছে ক্যান্ডিডেট লেফট থাম ইমপ্রেশন। তোমাদের যে লেফট থাম ইমপ্রেশন তোমরা হরাইজন্টালিও দিতে পারো অথবা ভার্টিক্যালেও লেফট থাম দিতে পারো, তবে লেফট থামটা কিন্তু ক্লিয়ার হওয়া চাই। তো বলেছে ক্যান্ডিডেটস লেফট থাম ইমপ্রেশন টু বি অ্যাফিক্সড বিফোর রিচিং দ্য সেন্টার। এই কাজগুলো কিন্তু তোমাকে ফটো এবং লেফট থাম তোমাকে পরীক্ষা সেন্টারে পৌঁছানোর আগেই কিন্তু তোমাকে করতে হবে। তারপরের স্টেপে দেখো এখানে আছে ক্যান্ডিডেট সিগনেচার। কি বলেছে, টু বি সাইন্ড অন দ্য ডে অফ এক্সামিনেশন ইন দ্য প্রেজেন্স অফ ইনভিজিলেটর অনলি। খবরদার তোমরা এই জায়গাটায় যে সিগনেচার করতে হবে সেটা কিন্তু তোমরা আগে থেকে করবে না। পরীক্ষার হলে ইনভিজিলেটর যখন বলবে সেই ইনভিজিলেটরের সামনেই কিন্তু এই জায়গাকার সিগনেচারটা তোমরা করবে, মনে থাকে জানো। তো এই হলো প্রথম পেজ। তাহলে প্রথমে কি না, প্রথমে তোমাকে ছবি একটা অ্যাড করতে হবে, তারপরে হচ্ছে লেফট থাম্ব ইমপ্রেশন অ্যান্ড দেন ক্যান্ডিডেট সিগনেচার। এবার যদি তোমরা সেকেন্ড পেজে যাও তাহলে সেখানে সেকেন্ড পেজে তোমরা দেখতে পাবে যে এখানে বলা আছে যে প্লিজ পেস্ট এ পোস্ট কার্ড সাইজ, মানে 4 ইঞ্চ বাই 6 ইঞ্চ কালার ফটোগ্রাফ ইয়ার বিফোর রিচিং দ্য সেন্টার। তাহলে এই জায়গাটায় তোমাকে কি করতে হবে না, এই জায়গাটায় একটা পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফ, যেটা তুমি অ্যাপ্লিকেশন ফর্মে, যে অ্যাপ্লিকেশন ফর্মে তুমি যেটা দিয়েছো যে ছবি, ওই সেম ছবি, এটা সাইজটা আলাদা হবে, জাস্ট এখানে তোমাকে কিন্তু পেস্ট করতে হবে এবং এটা পরীক্ষা সেন্টারে যাওয়ার আগে বাড়ি থেকে। তো এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট অ্যান্ড দ্য ইনভিজিলেটর আর টু সাইন অ্যাক্রস দ্য ফটোগ্রাফ অ্যাজ ইন্ডিকেটেড ইন দ্য ইনস্ট্রাকশন বিলো। তো ক্যান্ডিডেট এবং ইনভিজিলেটর দুজনেই কিন্তু এই ছবির উপর সিগনেচার করবেন। কিভাবে সিগনেচার করবেন, যে সিগনেচার করার রুলসটা তোমার ইনস্ট্রাকশনে এখানে দেওয়া আছে। তো ইনস্ট্রাকশন যদি আমরা দেখি তো দেখো দ্য ক্যান্ডিডেটস ইজ টু সাইন অ্যাক্রস দ্য ফটোগ্রাফ অন দ্য লেফট সাইড। অর্থাৎ ক্যান্ডিডেটকে কিন্তু ছবির লেফট সাইডে এই জায়গায় কিন্তু সিগনেচার করতে হবে অ্যাক্রস দ্য ফটোগ্রাফ, মানে ফটোগ্রাফের মধ্যে কিছু সিগনেচার থাকবে আর বাইরে কিছু থাকবে। আর এখানে বলা হচ্ছে যে ইনভিজিলেটর কিভাবে করবেন, দ্য ইনভিজিলেটর শুড সাইন দ্য ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট অ্যাট দ্য রাইট সাইড। তাহলে ইনভিজিলেটর কোথায় করবে না, ইনভিজিলেটর এরকম জায়গায় কিন্তু তোমার সিগনেচার করবে অ্যাক্রস দ্য ফটোগ্রাফ। বোঝা গেল? তাহলে এই কাজগুলো কিন্তু তোমাকে বিফোর রিচিং দ্য সেন্টার তোমাকে করতে হবে। তারপরে দেখো এই জায়গাটায় একটা আছে যে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, যে ইনভিজিলেটর এখানে সিগনেচার করবে। আর এখানে দেখো লেখা আছে যে কি, এই জায়গাটায় লেখা আছে যে সিগনেচার অফ দ্য, এই যে এই জায়গাটায় সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। তাহলে টু বি সাইন্ড অন দ্য ডে অফ এক্সামিনেশন ইন দ্য প্রেজেন্স অফ ইনভিজিলেটর অনলি। তাহলে তোমরা এই জায়গাকার সিগনেচারটা কিন্তু কেবলমাত্র ইনভিজিলেটরের প্রেজেন্সেই করবে। খবরদার আগে থেকে কিন্তু এই জায়গাটায় সিগনেচার তোমরা করে নিয়ে যাবে না। তো দেখো এখানে কিছু ইনস্ট্রাকশন আছে, সেই ইনস্ট্রাকশন গুলো আমি পড়ছি। তাহলে এখানে কি কি হলো না, পোস্ট কার্ড সাইজ ছবির উপরে তোমাকে সিগনেচার করতে হবে আর ইনভিজিলেটর করবেন। তারপরে নিচে ইনভিজিলেটর সিগনেচার করবে আর ইনভিজিলেটরের সামনে পরীক্ষার হলে বসে কিন্তু এখানে তোমাকে সিগনেচার করতে হবে। তারপরে দেখো ইনস্ট্রাকশন ফর দ্য ক্যান্ডিডেটস এখানে লেখা আছে যে প্রথমে তোমাকে বলছে দ্য ক্যান্ডিডেটস ইজ টু পেস্ট দ্য লেটেস্ট কালার্ড ফটোগ্রাফ, পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফ অফ হিজ আর হার উন ইন দ্য ডেজিগনেটেড প্লেস। তাহলে পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফটা নির্ধারিত জায়গায় কিন্তু তোমাকে এখানে পেস্ট করে দিতে হবে। তারপরে কি বলছে দেখো, ইনভিজিলেটর shall ensure that the photograph and the signature on this page with the photograph and signature of the candidate of the page 1 admit card। তাহলে এর আগের পেজটা যেটা তোমাকে আমি এখানে একটু আগেই দেখালাম, যে এই পেজটায় যে ছবি, এই দেখো এই পেজটায় যে ছবি থাকবে সেই ছবি এবং সিগনেচার যেন এই পেজেও সেম থাকে, তার জন্য ইনভিজিলেটরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তিনি এটা দেখবেন যে সেম ছবি আলাদা যেন না হয়। তারপরে দেখো দ্য ক্যান্ডিডেটস ইজ টু সাইন অ্যাক্রস দ্য ফটোগ্রাফ অন দ্য লেফট সাইড, সেটা তোমাকে বলে দিলাম, আর ইনভিজিলেটর সাইন করবে রাইট সাইডে। তারপরে কি বলছে দেখো, ইট ইজ ম্যান্ডেটারি ফর দ্য ক্যান্ডিডেট টু ব্রিং দিস পেজ অফ দ্য অ্যাডমিট কার্ড উইথ পেস্টেড ফটোগ্রাফ। ইফ শি ডাজ নট ব্রিং দিস দেন হি ওর শি উইল নট বি অ্যালাউড ইন দ্য এক্সামিনেশন
অ্যান্ড এক্সামিনেশন অ্যান্ড দিস শ্যাল লিড টু হার ডিসকোয়ালিফিকেশন। অর্থাৎ তুমি যদি এই পেজে পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফ তুমি যদি না নিয়ে যাও এবং এই পেজটা যদি তুমি না নিয়ে যাও, তাহলে কিন্তু তোমাকে এক্সামিনেশন দিতে বা পরীক্ষা দিতে কিন্তু অ্যালাউ করা হবে না, তোমাকে কিন্তু ডিসকোয়ালিফাই করা হবে। তাহলে বোঝা গেল। তাহলে এই হচ্ছে আমাদের ছবি, ফটোগ্রাফ, সিগনেচার অ্যান্ড থাম্ব ইমপ্রেশন। ঠিক আছে, এবার আমরা পরের পেজ যেটা দেখবো, যে সেটা হচ্ছে তোমার কিসের না, ইনস্ট্রাকশনের পেজ। এই দেখো, ইনস্ট্রাকশনটা একটু ভালো করে তোমাকে পড়তে হবে। প্রথমে কি বলা হচ্ছে দেখো, দ্য ক্যান্ডিডেটস, যেগুলো হাইলাইটেড পয়েন্ট আমি সেগুলো কেবলমাত্র তোমাকে বলছি। দ্য ক্যান্ডিডেট মাস্ট রিচ দ্য সেন্টার অ্যাট দ্য টাইম ইন্ডিকেটেড এগেনস্ট রিপোর্টিং অর এন্ট্রি টাইম অ্যাট দ্য সেন্টার ইন দি অ্যাডমিট কার্ড। দেখবে প্রত্যেকের অ্যাডমিট কার্ডে কিন্তু একটা রিপোর্টিং টাইম দেওয়া আছে, তো এই রিপোর্টিং টাইমের সময় কিন্তু ওই রিপোর্টিং টাইমের মধ্যেই তোমাকে কিন্তু সেন্টারে পৌঁছে যেতে হবে। তারপরে 2 নম্বর পয়েন্ট কি বলছে দেখো, নো ক্যান্ডিডেট শ্যাল বি পারমিটেড টু এন্টার দ্য সেন্টার আফটার দ্য গেট ক্লোজিং। তো তোমাদের দুটোর সময় পরীক্ষা হবে, তো 1:30টার সময় 1:30-এ তোমাদের গেট ক্লোজ হয়ে যাবে। 1:30-এর পরে কিন্তু কোনো ক্যান্ডিডেট কেঁদে মরে গেলেও তোমাকে কিন্তু পরীক্ষার হলে সেখানে ঢুকতে দেবে না। তো সেই জন্য তোমরা আগে থেকে কিন্তু একদিন আগে যদি তোমরা ওই সেন্টার যেখানে পড়েছে যদি দূরে হয়, একদিন আগে গিয়ে সেখানে থাকতে পারো, বা দিনের দিন যদি যাও সেদিন কিন্তু একটু আগে টাইম নিয়ে বেরোবে। কারণ 1:30-এর পরে তোমাকে কোনোভাবেই, আমরা এর আগে অনেকবার দেখেছি যে স্টুডেন্ট অনেকে কান্নাকাটি করছে কিন্তু কোনো স্টুডেন্টকে সেখানে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। তো অবশ্যই এই দিকটা খেয়াল রাখবে। তারপরে 3 নম্বর পয়েন্ট কি বলেছে দেখো, নো ক্যান্ডিডেট শ্যাল বি পারমিটেড টু লিভ দ্য এক্সামিনেশন হল বিফোর দ্য এন্ড অফ এক্সামিনেশন। তো তোমাদের এক্সামিনেশন 2টো থেকে 5টা পর্যন্ত, তো 5টায় এক্সাম, এই যে 2টো থেকে 5টার মধ্যে তুমি যে তোমার পরীক্ষা যদি 4টের সময় হয়ে যায়, তুমি 4টের সময় বেরিয়ে যেতে পারবে এরকম কিন্তু হবে না। পরীক্ষা পুরো কমপ্লিট হবে, তারপরে ইনভিজিলেটর যখন বলবেন কেবলমাত্র ওই সময় তোমরা কিন্তু পরীক্ষার হল ছাড়তে পারবে, তারাও আগে নিজের ইচ্ছা মতো কিন্তু তোমরা পরীক্ষার হলকে ছেড়ে আসতে পারবে না। তারপরে কি বলেছে দেখো, নাম্বার 6 পয়েন্ট দেখো, দ্য অ্যাডমিট কার্ড কনসিস্ট অফ 3 পেজেস। হ্যাঁ, তোমরা অনেকে এটা ভাবতে পারো যে 3 নম্বর পেজটা হয়তো ইনস্ট্রাকশনের পেজ, তো ইনস্ট্রাকশনের পেজটা আমি নিয়ে যাবো কি না, নিয়ে যাবো না, অবশ্যই নিয়ে যাবে। প্রথম পেজ, দ্বিতীয় পেজ যেটা পোস্ট কার্ড সাইজ ফটো, এবং তৃতীয় ইনস্ট্রাকশনের পেজ অবশ্যই তোমরা কিন্তু তার সাথে করে নিয়ে যাবে, অল দ্য 3 পেজেস তোমরা নিয়ে যাবে। তারপরে দেখো, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভেরিফাই দ্য লোকেশন of the examination venue a day in advance so that they do not face any problem on the day of examination. তো এখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেটস যেন তার যেখানে এক্সামিনেশন সেন্টার পড়েছে তার একদিন আগে, পরীক্ষার একদিন আগে যেন সেই লোকেশনে সে পৌঁছে যায়। ইফ রিলিজিয়ন অর কাস্টমস রিকোয়ার ইউ টু ওয়্যার স্পেসিফিক অ্যাটায়ার প্লিজ ভিজিট দ্য সেন্টার আর্লি ফর থরো চেকিং। তুমি যদি কোনো কাস্টমারি ড্রেস বা রিলিজিয়াস ড্রেস, যেরকম হিজাব বা অন্যান্য কিছু যদি তুমি পইতে বা কিছু তুমি যদি রিলিজিয়াস কোনো ড্রেস তুমি পরে যাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু আগেই তোমরা পরীক্ষার হলে চলে যাবে, কারণ আলাদাভাবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের চেকিং করা হবে। তারপরে কি বলছে দেখো, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড, 8 নম্বর পয়েন্টটা দেখো, ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভেরিফাই দ্য লোকেশন অফ দ্য এক্সামিনেশন ভ্যানু আছে, এটা তো বললাম। 9 নম্বর পয়েন্টটা দেখো, নো ক্যান্ডিডেট উড বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার উইথাউট অ্যাডমিট কার্ড, ভ্যালিড আইডি প্রুফ অ্যান্ড প্রপার ফ্রিস্কিং উইল বি ক্যারিড আউট থ্রু হ্যান্ডেল মেটাল ডিটেক্টর। তাহলে তুমি কোনো ক্যান্ডিডেটকে কিন্তু অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু তোমাকে পরীক্ষা হলে, আর ভ্যালিড আইডি প্রুফ, তোমরা আইডি প্রুফ হিসাবে আধার কার্ড নিয়ে যাবে, আপডেটেড আধার কার্ড নিয়ে যাবে, ওইগুলো ছাড়া কিন্তু তোমাকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না। আর আমি বলবো মাস্ট তোমরা এটা কালার্ড অ্যাডমিটের জেরক্সটা কালার জেরক্স করবে, এবং অন্তত 2 কপি করে জেরক্স করে নিয়ে যাবে, একটা তোমার গার্জেনের কাছে বাইরে রেখে দেবে। আর তারপরে দেখো বলছে, ক্যান্ডিডেটস উইল বি পারমিটেড টু ক্যারি অনলি দ্য ফলোইং আইটেমস উইথ দেম ইনটু দ্য এক্সামিনেশন ভেনু। তো কি কি নিয়ে যেতে পারবে এক্সামিনেশন হলের মধ্যে সেটা বলেছে। পার্সোনাল ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল, ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল তোমাকে নিয়ে যেতে হবে। দেখো আমার কাছে 2 রকমের ওয়াটার বোতল এখানে আছে, এইরকম ওয়াটার বোতল নিয়ে গেলে হবে না, দিস ইজ নট ট্রান্সপারেন্ট। তোমাকে দেখাতে হবে যে এর ভিতরে কি আছে, ওইটা তোমাকে কিন্তু শো করতে হবে, অর্থাৎ এটা কিন্তু চলবে না। তোমাকে এই ধরনের ওয়াটার বোতল যেখানে জল দেখা যাচ্ছে সেখানে সেই ধরনের ওয়াটার বোতল নিয়ে যেতে হবে, কিন্তু এর উপরের যে স্টিকারটা থাকছে সেই স্টিকার কিন্তু থাকলেও চলবে না, স্টিকার কিন্তু তোমাকে তুলে ফেলে প্লেন এরকম ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল কিন্তু তোমাকে সেখানে নিয়ে যেতে হবে, মাথায় থাকে জানো। তারপরে দেখো, অ্যাডিশনাল ফটোগ্রাফ সেম অ্যাজ আপলোডেড অন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম টু বি পেস্টেড অন দ্য অ্যাটেন্ডেন্স। এই পয়েন্টটা খেয়াল করো যে অ্যাডিশনাল ফটোগ্রাফ তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে পাসপোর্ট সাইজে, যেটা তুমি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছো যে ফটোগ্রাফ দিয়ে, ওইটা অ্যাটেন্ডেন্স শিটে তোমাদেরকে কিন্তু মারতে হয়। আর এক্সট্রা অবশ্যই ছবি তোমরা নিয়ে যেও, কারণ ছবি কখন করাপ্টেড হয়ে যেতে পারে, সেখানে তোমরা এক্সট্রা ছবিটা ইউজ করতে পারবে। তাহলে অ্যাডিশনাল ফটোগ্রাফ কিন্তু তোমরা নিয়ে যাবে। তারপরে বলেছে, অ্যাডমিট কার্ড অ্যালং উইথ সেলফ ডিক্লারেশন আন্ডারটেকিং হ্যাভিং পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফ অ্যাফিক্সড অন দ্য ডেজিগনেটেড স্পেস টু ডাউনলোডেড ফ্রম দ্য এনটিএ ওয়েবসাইট, ক্লিয়ার প্রিন্ট আউট অন দ্য A4 সাইজ পেপার ডিউলি ফিল্ড ইন। অর্থাৎ তোমরা 3টে পেজ একদম প্রপারলি ফিল আপ করে অ্যাডমিট কার্ডের A4 সাইজে প্রিন্ট করে সেটাকে তোমরা পরীক্ষার হলে নিয়ে যাবে। তারপরে দেখো, বিফোর রিচিং দ্য সেন্টার the candidate must enter the required details in the undertaking
ইন লেজিবল হ্যান্ডরাইটিং, অর্থাৎ পরীক্ষার হলে পৌঁছানোর আগে যেগুলো কাজ তোমার পরীক্ষার আগে করা উচিত, ফটো পেস্ট করা অথবা যে সিগনেচারগুলো পরীক্ষার আগে তোমাকে করতে হবে, থাম্ব ইমপ্রেশন, সেগুলো কিন্তু আগে করে নিয়ে তোমাকে যেতে হবে। তারপরে পয়েন্ট বলেছে দেখো, পিডব্লিউডি অর পিডব্লিউবিডি, অর্থাৎ পার্সন উইথ ডিসেবিলিটি সার্টিফিকেট অ্যান্ড স্ক্রাইব রিলেটেড ডকুমেন্টস ইফ অ্যাপ্লিকেবল। তো অনেকে থাকে যারা ডিসেবল, তো তাদের ক্ষেত্রে কি অনেক সময় তোমার পরীক্ষা ওএমআর যাদের ফিল আপ করার ক্যাপাবিলিটি নেই, তাদের জন্য সেকেন্ড আরেকজন পার্সন থাকবে যাদের ওএমআরটা ফিল আপ করবে, তাদের সমস্ত ডকুমেন্টস এবং পিডব্লিউডি সার্টিফিকেট কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে যদি অ্যাপ্লিকেবল হয়। তারপরে দেখো কি বলা হচ্ছে 12 নম্বর পয়েন্ট, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ব্রিং দ্য আপডেটেড কপি অফ দেয়ার আধার কার্ড টু দ্য সেন্টার। আধার কার্ডের যে আপডেটেড কপি, অনেকদিন আগের নয়, রিসেন্ট আপডেটেড কপি, এটা কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। তারপরে 14 নম্বর পয়েন্ট দেখো, ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ক্যারি এনি পার্সোনাল বিলঙ্গিং ইনক্লুডিং ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোনস and other banned prohibited items listed in the information bulletin to the examination center. Examination officials will not be responsible for the safe keep of personal belonging and there will be no facility at the center. তুমি ধরো তোমার একটা ব্যাগ নিয়ে গেলে, তুমি একটা ঘড়ি পরে গেলে, তুমি মোবাইল নিয়ে গেলে, তো ঘড়ি এবং মোবাইল তো পরীক্ষার সেন্টারে চলবেও না। ইভেন তোমাকে কিন্তু ব্যাগ অথবা ঘড়ি, মোবাইল যে তুমি কোনো জায়গায় পরীক্ষা হলের মধ্যে রেখে দেবে, তার কোনো ফেসিলিটি কিন্তু সেন্টার দিবে না। সেই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, প্রত্যেক ক্যান্ডিডেট অন্তত একজন করে তোমাদের গার্জেনকে অবশ্যই নিয়ে যেও এইগুলো হ্যান্ডেল করার জন্য, ঠিক আছে। তারপরে দেখো যে বলা হচ্ছে যে 15 নম্বর পয়েন্ট, 15 নম্বর, blank paper sheet for rough work will not be provided in the examination hall room. Rough work is to be done in the space provided for this purpose in the test booklet only. Failure to do so may result in the non-evaluation of your answer sheet. দেখো তোমাদেরকে যে পরীক্ষায় তোমরা যে ফিজিক্সের বা কেমিস্ট্রির যে ম্যাথ প্রবলেমগুলো করবে, তার জন্য কিন্তু কোনো এক্সট্রা রাফ শিট, তোমাকে রাফ পেপার দেওয়া হবে না। তোমাকে যে টেস্ট বুকলেট বা কোশ্চেন পেপার দেওয়া হবে, ওই কোশ্চেন পেপারের উপরে তোমার ইচ্ছা মতো তুমি সেখানে রাফ করতে পারো। আর খবরদার ওএমআর শিটের উল্টো পিঠে এরকম খবরদার কোথাও কিন্তু রাফ করতে যাবে না। ওএমআর শিট কেবলমাত্র বাবলিং করার জায়গা, মাথায় থাকে যেন। নো, তারপরে দেখো, নো ক্যান্ডিডেট শুড অ্যাডপ্ট, 16 নম্বর পয়েন্ট খেয়াল করো, নো ক্যান্ডিডেট শুড অ্যাডপ্ট এনি আনফেয়ার মিনস অর ইন্ডালজ ইন এনি আনফেয়ার এক্সামিনেশন প্র্যাকটিসেস অ্যাট দ্য এক্সামিনেশন সেন্টার্স আর আন্ডার দ্য সার্ভিলেন্স অফ সিসিটিভি অ্যান্ড ইকুইপড উইথ জ্যামার্স। তোমরা কিন্তু পরীক্ষার হলে বসে কোনো কিছু কাউকে বলা বা কারো দেখা, কাউকে জিজ্ঞেস করা, এটা করবে না। অনেক সময় ইনভিজিলেটর তোমার সামনে নাও থাকতে পারে, তবু এই কাজটা করবে না, কারণ তোমাদের ওই পরীক্ষার হলে কিন্তু সিসিটিভি লাগানো থাকবে। সেই সিসিটিভি ফুটেজ পরবর্তীতে দেখে তোমার পরীক্ষা কিন্তু ক্যান্সেলেশন করা হতে পারে। তারপরে দেখো, অন কমপ্লিশন, 17 নম্বর পয়েন্ট দেখো, অন কমপ্লিশন অফ দ্য টেস্ট দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যান্ড ওভার দ্য ওএমআর শিট বোথ অরিজিনাল অ্যান্ড অফিস কপি অ্যান্ড টেক অ্যাওয়ে অনলি দ্য টেস্ট বুকলেট উইথ দেম। তোমাদের কিন্তু এবারে পরীক্ষায় দুটো ওএমআর শিট দেওয়া হবে। ব্যাপার নয় দুটো একই রকম ওএমআর শিট, ব্যাপারটা এরকম নয় যে দুটোই আলাদা আলাদা ভাবে ফিল করতে হবে, এরকম ব্যাপার নয়। একটা প্রথম ওএমআর শিট থাকবে, তার উপর একটা কার্বন কপি থাকবে। তো তুমি প্রথম ওএমআর শিটে যেটা বাবল করবে, ওটাতে অটোমেটিক্যালি নিচের যে ওএমআর শিট থাকবে সেটাতে উঠে যাবে। এবং দুটো ওএমআর শিটই কিন্তু তোমাকে কিন্তু ইনভিজিলেটরকে হ্যান্ড ওভার করতে হবে। খবরদার কার্বন কপি কিন্তু তুমি বাড়িতে নিয়ে আসার চেষ্টা একদমই করবে না। তো it will be responsibility of the candidate also to ensure that the OMR sheet submitted by him or her carries his her signature as well as the signature of the invigilator at the predetermined spaces. এবং তুমি যখন ইনভিজিলেটরকে তোমার ওএমআর শিট হ্যান্ডেল করবে, তো ইনভিজিলেটর ওএমআর শিটে ঠিকঠাক জায়গায় সিগনেচার করেছে কিনা, বা তুমি ওএমআর শিটে সিগনেচার বা ডিটেলস ফিল আপ করেছো কিনা, এটা তোমার দায়িত্ব। তুমি এটা কমপ্লিট করার পরে তবেই কিন্তু তুমি ইনভিজিলেটরকে তুমি তোমার ওএমআর শিট হ্যান্ড ওভার করবে। তারপরে দেখো 18 নম্বর পয়েন্ট কি বলেছে, নো বায়ো ব্রেকস উইল বি অ্যালাউড ডিউরিং ফার্স্ট 1 hour আফটার বিগিনিং অফ দ্য এক্সাম অ্যান্ড দ্য লাস্ট হাফ অ্যান আওয়ার অফ দ্য এক্সাম। তো তোমাদের যদি কারোর মূত্র বিসর্জন করার প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা পরীক্ষা শুরুর প্রথম 1 ঘন্টা বেরোতে পারবে না, অর্থাৎ 2টো থেকে 3টে পর্যন্ত তোমরা বেরোতে পারবে না, এবং লাস্ট আধ ঘন্টা অর্থাৎ 4:30 থেকে 5টা পর্যন্ত তোমাদের বের হতে তোমাদেরকে দেবে না। তাহলে 3টে থেকে 4:30 পর্যন্ত এই সময়টুকুর মধ্যে তোমরা বায়ো ব্রেক বা বাথরুম বা ওয়াশরুম গেলে তোমরা সেখানে কিন্তু যেতে পারো। তারপরে দেখো, ইম্পর্টেন্ট অ্যাডভাইসারিজ টু দি ক্যান্ডিডেট, এনটিএ ইউজড এআই বেসড রিয়েল টাইম অ্যানালিটিক্যাল টুলস and technologies to map likely potential use of unfair means cheating behavior by candidates at all centers both during and post exams, using AI technologies to confirm malpractice with evidence. তোমরা কিন্তু খবরদার কোনোভাবে চিটিং, মানে কোনো
টুকলি বা তোমরা ধরো কোনো পাশের জনকে জিজ্ঞেস করছো, হয়তো ইনভিজিলেটর নেই, যেটা একটু আগে আমি বললাম, তবুও ইনভিজিলেটর না থাকলেও এটা করবে না, কারণ ওদের কিন্তু এআই বেসড ক্যামেরা থাকবে, যেটা এআই পরবর্তীতে অ্যানালিসিস করে, আর এআই তো এখন জানো কতটা খতরনাক, তো সেটা অ্যানালিসিস করে তোমার কিন্তু পরীক্ষা পুরো ক্যান্সেল করে দেওয়া হতে কিন্তু পারে। তো খবরদার এরকম কোনো কাজ তোমরা করবে না, নিজের মতো করে যা পারবে সেই পরীক্ষা তোমরা দিও। তো এই হচ্ছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফ্রম দ্য এনটিএ। তো আশা করি তোমরা এগুলো মেনে চলবে এবং তোমরা সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও। তোমাদের 2026-এর পরীক্ষা সবার জন্য শুভ হোক এবং আমি ডাক্তার হয়ে তোমাদের সবাইকে দেখতে চাই। অল দ্য ভেরি বেস্ট।